আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 5 বছরের শিশুকে ধর্ষণের পর কংস নদীতে ফেলে হত্যা। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজের মাত্র কয়েক ঘন্টা পর 5 বছর বয়সী এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ 7টার দিকে কংস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি ধোবাউড়া উপজেলার গলতলা ইউনিয়নের বাসিন্দা। এরপর জানাবো 4 দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিল বিএসএফ এর সদস্যরা। আবারও বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা। বিএসএফ এর সদস্যরা তারা বাংলাদেশের দিকে তাদের দেশের নাগরিকদের জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে এই ঘটনার পর বাংলাদেশের বিজিবির সদস্যরা তারা ব্যাপকভাবে তৎপরতা চালায় এবং ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের বাংলাদেশের দিকে যে ভারতীয় নাগরিকদের ঠেলে দিচ্ছিল সেটা থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। এই ঘটনায় এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে প্রতারণার মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। এবার প্রতারণার মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদতের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগের সরকারের সময় তিনি ব্যাপকভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে। জানাবো অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত এবং সাদিক কায়েম। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত একটি প্যানেলে আলোচনায় অংশ নিয়েছে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর ভিপি সাদিক কায়েম। তারা সেখানে উপস্থিত হওয়ার পর তাদেরকে ব্যাপক সম্মাননা জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার পাশাপাশি আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। ময়মনসিংহে ধর্ষণের পর 5 বছরের শিশুকে কংস নদীতে ফেলে হত্যা। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজের মাত্র কয়েক ঘন্টা পর 5 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ 7:30টার দিকে কংস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি ধোবাউড়া উপজেলার গলতলা ইউনিয়নের বাসিন্দা। পারিবারিক সূত্র থেকে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির পাশ দিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় 5 বছরের ওই কন্যা শিশুটি। নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পায়নি। পরবর্তী একই দিন 7টার দিকে স্থানীয় লোকজন কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ শনাক্ত করে উদ্ধার করে। স্বজনদের ভাষ্যমতে কংস নদী থেকে মরদেহ উদ্ধারের পরই রাতেই যখন শিশুটির শেষ গোসল করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন তার শরীরের বিভিন্ন স্থানে যৌন নির্যাতনের আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। পাশাপাশি তার লজ্জাস্থান দিয়ে রক্তপাত হচ্ছিল বলে তারা নিশ্চিত করেছে। এই ঘটনার পর জানা গেছে যে ওই 5 বছরের শিশুকে দুর্বৃত্তরা ধরে নিয়ে তারপর মূলত তাকে ধর্ষণের পর তারপর নদীতে ফেলে হত্যা করেছে। সারা দেশ জুড়ে এমন চাঞ্চল্যকর ঘটনাগুলো ঘটছে যেগুলো সবার জন্য খুব ভয়াবহ এক মর্মান্তিক বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা মনে করি বর্তমান সময় যে ধরনের কার্যক্রম চলছে দেশ জুড়ে এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। যদি
যদি বিষয়গুলো এভাবে চলতে থাকে বিএনপির উপরে মানুষ আস্থা রাখবে কি করে? প্রতিনিয়ত সারা দেশে এত পরিমাণ গুম খুন হত্যা নির্যাতন হচ্ছে, সবকিছু চোখের সামনে। দেশের মানুষ আসলে বিষয়গুলো কিভাবে মেনে নেবে? অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে বাংলাদেশে কোনো ধরনের কোনো বিষয় হচ্ছে না, বাংলাদেশ একদম পানির মতো নাকি পরিষ্কার, বিএনপি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এটা শুনে পাগলেও হাসে। এমন ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চাদের হত্যাযজ্ঞের শিকার হতে হচ্ছে, অথচ কারো বিচার হচ্ছে না। বিচার হয়েছে রামিসা হত্যাকাণ্ডের, কিন্তু সেই বিচারের পর আদতে ওই ব্যক্তির ফাঁসি হবে কিনা সেটা আমাদের বোধগম্য নয়। এর আগে ইউনূসের সময়ে বাংলাদেশে এমনভাবে আসিয়া হত্যার ও ধর্ষণের মতো একটি ঘটনা ঘটল, সেই ঘটনারও কিন্তু কোনো বিচার হয়নি। এখনও জেলে রয়েছে সেই কেটু শেখ। এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে সবাই বলবে পরিবর্তনের কি দরকার ছিল, তার থেকে আগের সরকারই ভালো। 4 দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিল বিএসএফ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে পুশিনের শিকার 12 জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর সদস্যরা। 4 দিনের মাথায় সোমবার সকাল 11টার দিকে প্রাকপুর সীমান্ত সংলগ্ন শূন্যরেখা থেকে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাদেরকে ফেরত নেওয়া হয়। এ সময় শূন্যরেখার দুই প্রান্তে সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। বিজিবি 47 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করে জানান। তিনি বলেন, আমাদের প্রতিরোধের মুখে পড়ে ভারতের সন্ত্রাসী মদতপুষ্টরা অবশেষে তাদের এই দেশের নাগরিকদের তাদের দেশে ফেরত নিতে বাধ্য হয়েছে। এর আগে কুষ্টিয়ার দৌলতপুর সহ দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশে এদেরকে পাঠানোর চেষ্টা করেছিল। মূলত বাংলাদেশের সাধারণ মানুষদের পাশাপাশি বিজিবির সদস্যদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারপর তারা মূলত আর কোনো কিছুই করতে পারছে না। মূলত তারা মনে করেছিল যে এই ধরনের ঘটনাগুলো আসলে তাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। ভারতীয় মদতপুষ্ট জায়নবাদী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা তারা বাংলাদেশে আসলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা মূলত এমন ধরনের কার্যক্রমগুলো চালিয়ে থাকে। এটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ভারতের মদতপুষ্টরা তারা মূলত বাংলাদেশের মানুষজনকে বিপদে ফেলার জন্য সবসময় উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশটাকে তারা অস্থিতিশীল করার মধ্য দিয়ে মূলত এগিয়ে যেতে শুরু করেছে। এ অবস্থায় তারা আসলে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মূল বিষয়গুলো সবাই খুব গুরুত্ব সহকারে দেখভাল করছে এবং বলা হচ্ছে যে এটি আসলে আমাদের কারোর জন্যই বিষয়গুলো কোনোভাবেই ভালো কিছু বয়ে আনছে না। আমরা এই বিষয়গুলো নিয়ে সবাই একযোগে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতারণার মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। এবার প্রতারণার মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদতের আদালত এই আদেশ দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে ওয়ারী থানার প্রতারণার অভিযোগে করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা এবং ওয়ারী থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান এতে জানানো হয় যে প্রতারণার এই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেজন্য মামলার তদন্তের স্বার্থে আসামিকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। এদিন আদালতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম। অন্যদিকে গ্রেপ্তার দেখানো বিরোধিতা করেছেন আসামি পক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদতের আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে। এরপরই তাকে গ্রেপ্তার দেখানো হলো। এই ঘটনায় মূলত পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
তৌহিদ আফ্রিদিকে গোপনে এর আগে হয়তো মুক্ত করা হয়েছিল হতে পারে, এরপরই আবারও তার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে এবং তাকে নতুন এই মামলাগুলোতে আটক করার ঘটনা ঘটে। অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত সাদিক কায়েম। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত একটি প্যানেলে আলোচনায় অংশ নিয়েছে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং জুলাই গণঅভ্যুত্থানে আয়োজিত ওই সমালোচনায় তারা বক্তা হিসেবে অংশ নিয়েছেন। ১৪ জুন সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে দ্য স্টুডেন্ট লিড আপরাইজিং অ্যান্ড দ্য ফিউচার অব পোস্ট রিভলিউশনারি বাংলাদেশ শীর্ষক প্যানেলে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছে হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম। আলোচনায় তারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের প্রভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেছেন বলে জানা গেছে। অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি এর আয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী গবেষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশে চলমান রাজনৈতিক বাস্তবতা, ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। সেখানে হাসনাত আব্দুল্লাহকে ইংলিশে বক্তব্য দিতে দেখা গেছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যগুলো অনেকেই মুখরিত অবস্থায় আসলে শুনছিলেন। এ অবস্থায় তারা নতুন করে এই বিষয়টি আবারও আলোচনায় নিয়ে এসেছে জুলাই বিপ্লবের বিষয়গুলো।